হ্যালো এসএসসি 2026 বেসের স্টুডেন্টরা, তোমরা সবাই তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। হয়তো অনেকে তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা পাওনি, এই জন্য অনেকে তোমরা হতাশ এবং সবাই চিন্তা করতেছো কি তোমরা বোর্ড রেজাল্ট করবে। অনেকে বোর্ড রেজাল্ট করে ফেলছো আর অনেকে বোর্ড রেজাল্ট নিয়ে একটু দ্বিধায় আছো। তো আজকে আমি তোমাদেরকে যে তোমাদের যে দ্বিধাগুলো আছে সেগুলা সমাধান করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এর খাতা কিভাবে দেখা হয় বা মূল্যায়ন করা হয়। এই প্রশ্ন নিয়ে তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা একটু সমস্যা থাকো যে কিভাবে এই খাতা মূল্যায়ন বা কিভাবে কাটা হয়। প্রথম আমরা আসি যে কয় তারিখ পর্যন্ত এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এটা হচ্ছে এই মাসের 17/10/2025 ইং তারিখ থেকে 23/10/2025 ইং তারিখের মধ্যে খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ খাতা আবেদন করার সময় শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে গিয়ে 23 তারিখ পর্যন্ত। 23/10/2025 ইং রাত 11:59 পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের 23 তারিখ পর্যন্ত সময় আছে, আর মাত্র 3 দিনের মধ্যে যারা যারা আবেদন করার তারা সবাই আবেদন করে ফেলবে। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই থাকে, যেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুনরায় কাটা হয় কিনা। আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয় না। এর উত্তর কি হয় না, কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয় না। শুধুমাত্র নম্বরের হিসাব ও সকল প্রশ্নের ঠিকভাবে উত্তর নম্বর প্রদান করা হয়েছে কিনা সেটা দেখা হয়। অর্থাৎ কি যে তুমি যে ওই খাতা তোমার যে খাতায় ওই খাতায় নাম্বার গুলা ঠিকভাবে তুলছে কিনা। মনে করছে অনেকে পাইছে 96, বাট এটা টিচার ভুল করে লিখে ফেলছে 69, মানে 69 না দিয়ে ফেলছে। এই জন্য ওই হিসাবটাই শুধু করা হয়, বাকি কোনো কিছুই দেখা হয় না। এখন আমি তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়। আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় তার উত্তর এখানে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে আসি বোর্ড চ্যালেঞ্জ কি বা খাতা পুনরীক্ষণ কি। বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়, ধরুন আপনি কোন একটি বিষয়ে পরীক্ষায় খুব ভালো দিয়েছেন, আপনার বিশ্বাস আপনি 80+ নম্বর বা A+ পাবেন, কিন্তু দেখা গেল আপনি কাঙ্ক্ষিত নম্বর পাননি অথবা ফেল করছেন। স্বভাবতই আপনার মনে রাগ ক্ষোভ জমা হবে, মনে মনে খাতা মূল্যায়নকারীদের গালিগালাজও করতে পারেন, যদিও সবাই করে না। হয়তো ভাবছেন তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফেল দিয়েছে, কিন্তু না, উত্তরপত্র মূল্যায়নকারীরা কখনোই এমনটি করেন না। হ্যাঁ, তাদের মূল্যায়নের ত্রুটি থাকতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল, সবাই অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। অতএব পাবলিক পরীক্ষা যেখানে লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে সেখানে তো টুকিটাকি ভুল থাকতেই পারে, কিন্তু আপনি যে বঞ্চিত হলেন তার কি হবে। এই জন্যই শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দর একটি পদ্ধতি চালু করেছেন। এখানে চালু করেছেন একে বলে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনরীক্ষণ। অর্থাৎ আপনি আপনার খাতা দেখতে পারবেন না ঠিকই, কিন্তু আপনার খাতাটি বিজ্ঞ নিরীক্ষকারী পুনরায় নিরীক্ষণ করার আবেদন করতে পারবেন। একটি কথা খেয়াল রাখবেন, এটি পুনরীক্ষণ কিন্তু পূর্ণ মূল্যায়ন নয়। এখানে আমাদের এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা পুনরীক্ষণ বলতে কি বোঝায়, পুনরীক্ষণ বলতে বোঝায় যে আপনার যে খাতাটার নাম্বার গুলা যোগ ঠিকভাবে হয়েছে কিনা, বা নাম্বারের যে খাতার যে নাম্বার গুলা সেভাবে ঠিকভাবে উঠছে কিনা। আর পূর্ণ মূল্যায়ন বলতে কি বোঝায়, খাতাটাকে আবার পুনরায় কাটা হয়, যে কোনটাতে এটা একটা অঙ্ক প্রশ্ন লিখলাম আমি, এই প্রশ্নতে 5 না দিয়ে 3 দিচ্ছে, তো পরে আবার 5 দেওয়া। এবারটা হচ্ছে গিয়ে পূর্ণ মূল্যায়ন। কিন্তু আমাদের এই বোর্ড চ্যালেঞ্জে পূর্ণ মূল্যায়ন করা হয় না, শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণ করা হয়। এর মানে হচ্ছে আপনার খাতায় প্রত্যেকটি প্রশ্ন ঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা বা নম্বরের হিসাব অর্থাৎ যোগ করা ঠিক আছে কিনা এগুলো দেখা হবে, কিন্তু খাতাটি পুনরায় কাটা হবে না। তাদের কোনো ভুল থাকলে ফলাফল সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা যায়। এটা হচ্ছে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় তার মূল যে হিস্টোরি এটা। এখন আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি শিওর থাকেন যে আমি এই সাবজেক্টে খুব ভালো দিয়েছি বাট আমার সাবজেক্টে কম নাম্বার পেয়েছি, তাহলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, না হলে বোর্ড চ্যালেঞ্জ তেমন একটা চেঞ্জ আসে না। সবাই ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।